স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? পরাধীনতার গ্লানি থেকে এদেশে মুক্ত হয়েছে বহু বছর আগে, কিন্তু একাধিক প্রশ্নের মধ্যেই এখনো দেশ জুড়ে চর্চা হয়। স্বাধীনতার আসল স্বাদ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় মণিপুরের মতো কোনো রাজ্য। কিছু মানুষের অথবা কয়েকটি জাতির অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ের কথা প্রকাশ্য আসে বারবার। যদিও বরাবর অবহেলিত উত্তর পূর্ব দেশের স্বাধীনতা আন্দোলনের যে খুব কম ভূমিকা পালন করেনি, এ কথাও অনুপ্রাণিত করে বারবার। সেই সূত্রে উঠে আসে রানী গাইডিনলিউর কথা, যে স্বাধীনতা সংগ্রামী জীবন নিয়ে একাধিক কল্পনা সত্ত্বেও যাপনের অন্তরে উঠে আসে সেই সময়ের এক প্রতিবাদী পাহাড় কন্যার কথা। বাংলার ক্ষুদিরাম বসুর বলিদানের মতোই উত্তর পূর্বের রানী গাইডিনলিউরের নিরন্তর তৈরি করেন ইতিহাস। কেন? আজকে আমরা জানবো। শুরুর পূর্বে সবার কাছে একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। এটা তোমাদের জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। 1915 সালে 26শে জানুয়ারি লুয়াংকাওয়ে জন্ম নেন গাইডিনলিউ। বর্তমানে যে গ্রামটি মণিপুরের টামেংলং জেলায় অবস্থিত। জাতিতে গাইডিনলিউ ছিলেন রংমেই উপজাতি, কিন্তু ছোট থেকেই একাধিক বঞ্চনার কবলে নিজেকে বদলে ফেলেন রানী। পরাধীন ভারত ব্রিটিশ শাসনের ভয়াল থাবার মাধ্যমে গাইডিনলিউ সান্নিধ্য আসনে উত্তর পূর্ব ভারতের হাইপিও ও জোডোনাগের মাত্র 13 বছর বয়সী প্রতিবাদে গর্জে ওঠেন তিনি। হেরাকা আন্দোলনের সঙ্গে যোগ দেন তিনিও। আর এই হেরাকা আন্দোলনটি কি? দেশ স্বাধীনের আগে 1920-র দশকে ব্রিটিশরা নাগাল্যান্ডে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে এবং স্থানীয়দের ধর্মীয় ও সংস্কৃতি জীবনে হস্তক্ষেপ করে। আর এই গাইডিনলিউয়ের চাচাতো ভাই হাইপো জাদানাং এই আন্দোলনের সূচনা করেন, আর এরপর থেকে শুরু হয় হেরাকা আন্দোলন। আর হাইপোয়ের মৃত্যুর পর এই আন্দোলনের মুখ্য হন তিনি, কিন্তু এখানেই নেমে আসে অন্ধকার। ব্রিটিশদের অত্যাচারের কবলে পড়ে গাইডিনলিউ জেলবন্দি হন, যে আবদ্ধ জীবন তার কাটে 1947 সালে। 1927 সালে নাগা হেরকা আন্দোলনে যোগ দেওয়ার পর 1932-এ মাত্র 16 বছর বয়সে গ্রেপ্তার হন তিনি। 1937 সালে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর নজরে আসেন জেলবন্দি রানী গাইডিনলিউ। নাগাদের ন্যায্য অধিকারের লড়াই, স্বাধীনতার জন্য সব ত্যাগ করা এই কন্যাকে নিয়ে 1938 সালে নেহেরু লেখেন, ভারতের এই সাহসী পাহাড় কন্যার কথা মনে রাখতে হবে, দেশ তার এই ত্যাগ মনে রাখবেই। আর এর এক বছর পরেই নেহেরু শিলংয়ে একটি জেলে দেখা করেন গাইডিনলিউর সঙ্গে। দেশের প্রথম প্রধানমন্ত্রী তার নাম দেন রানী। প্রায় 14 বছর দেশের একাধিক জেলে কাটিয়ে অবশেষে মুক্তি পান তিনি। দেশের এই স্বাধীনতা সংগ্রামী পান পদ্মভূষণ পুরস্কার। 1996 সালে তার সম্মানে কেন্দ্রের তরফে চালু হয় ডাক টিকিট। 2015 সালে রানী গাইডিনলিউ শ্রদ্ধা জানাতে বিশেষ মুদ্রা প্রকাশ পায়। মণিপুরে ট্রাইবাল মিউজিয়ামের নাম রাখা হয় তার নামেই। 1993 17ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন রানী গাইডিনলিউ। কিন্তু সমসাময়িক পরিস্থিতিতে দাঁড়িয়ে তার সাহসী পদক্ষেপ লড়াইয়ের কথা আরও উচ্চারিত হয় বরাবর। সেলুট জানাই এই বীর কন্যাকে। আজকের মতো ভিডিও এখানেই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।